শুভ সকাল বন্ধুরা। আজকে একটু সকালে জল দেওয়া ভাত খাওয়া হবে, কেননা কালকে রাত্রে খাওয়ার পরে একটু ভাত বেশি হয়ে গেছিলো, তা জল দিয়ে রেখে দিয়েছি। সকালে একটু আলু সিদ্ধ আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিলাম, নিয়ে আলু সিদ্ধটা মেখে নেব। এদিকে আমি একটা ডিম ভাজা করে নেব। সকালে দুজনকে রুটি আর ছোলার ডাল করে দিয়েছি, তারা তো পান্তা খাবে না, আমারও খেলে অসুবিধা হয়। জল দেওয়া ভাত আমার খেতে ভালো লাগে বেশি রাত্রে। সকালে আমি খেতে ভালো লাগে, কিন্তু খেলে না ওই যে ঘুম পায় বলছি। জল দেওয়া ভাত খাওয়ার পরেই আমি আর কাজ করতে পারি না, ভীষণ কষ্ট হয়। তা কী করবো, ওই যে বেশি হয়ে গেছে নষ্ট করব, আর নষ্ট করলে তো বাড়িতে এমনিতেই অশান্তি হয়। ভাত নষ্ট হয়েছে, তা কী করব, দুটো খেয়েই নিই আর কষ্ট হলেও। এবারে খাওয়া দাওয়া করে নেব, ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে একটু আলু সিদ্ধটা মেখে নেব, আর এদিকে জল দেওয়া ভাতটা তো রেডি হয়েই আছে। এরপরে বাজারও চলে এসছে, বাজার থেকে মাছ তরকারি সব চলে এসছে। খাওয়া দাওয়া করে বাজারটা এসেছে, আমি মাছ তরকারি কেটে ধুয়ে আবার রান্না করতে যেতে হবে। তাই যাক, সকালের খাবার সব রেডি হয়ে গেছে, সবাইকে খাওয়া হয়ে গেছে। আলু সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে, তা কি করব, যাই হোক থাক, দুপুরে কিছুর সঙ্গে খেয়ে নেওয়া যাবে। আর ডিমটা দুটো ভাজা করলাম, ওদের একটা নিতে বললাম, তো ওরা কেউ নিল না। ওরা সব ছোলার ডাল আর রুটি দিয়ে আর আম দিয়ে খেলো, ডিম ভাজা কেউ খেলো না। তা যাই হোক, আমি একটু খেয়ে নিই। জল দেওয়া ভাত নেব, আর লেবু লঙ্কা সঙ্গে আছে পেঁয়াজ, বেশ মজা করেই খেতে ভালো লাগবে, কিন্তু খাওয়ার পরে একটু কষ্ট হবে। যাই হোক, সকালের খাওয়াটা কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে সকালের খাওয়া, চলো খাওয়া যাক।